মোনালিসা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দই ইলিশ করে দেখাবো। এই দই ইলিশটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি ইলিশ মাছের অনেক রেসিপি দেখিয়েছি, দই ইলিশটা দেখালাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন খেলে রান্নাটা। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দই ইলিশটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখাই। আমি রান্নাঘরে চলে এসেছি। আজ তোমাদের দই ইলিশের কথা তো বললাম আগে, আমি আজকে দই ইলিশ করে দেখাচ্ছি তোমাদেরকে। এই মাছটা আমি এনে ভালো করে ধুয়ে একটু সামান্য পরিমাণে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমি 2 চামচ সর্ষে দেব। এখানে কালো সাদা সর্ষে আমি মিশিয়ে দিয়েছি, তোমরা যে কোনো একরকম সর্ষেও দিতে পারো। এর মধ্যে আমি কাঁচা পাকা 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা প্রথমে আমি একটু শুকনো ঘুরিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি, তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখো একটু ঘনও হয়েছে, বেশ সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এইবার আমি এতে দই দিচ্ছি 3 টেবিল স্পুন। দইটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একদম ছোট স্পুনের হাফ টি স্পুন করে হলুদ নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এগুলো সবটাই দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি টক দইটা দিয়েছি যেহেতু, তাই আমি এখানে একটু চিনির পরিমাণটা একটু দিয়েছি বেশি, যাতে টকটার সঙ্গে মিষ্টিটা ব্যালেন্স হয়ে একটা ভালো একটা স্বাদ আসে। টকটা বেশি যাতে না হয়ে যায় রান্না, তাই আমি চিনিটা একটু বেশি দিয়েছি। সুন্দর করে আবার আমি ব্লেন্ড করে নিয়েছি একবার। এবার এটা সরিয়ে রাখছি। এইবার আমি একটা কড়াই নিয়েছি। এবার এই কড়াইতে সব জিনিসগুলো একসঙ্গে দিয়ে দিতে হবে। আমি একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি তেল কিচ্ছু দিইনি, শুকনো কড়াইতে প্রথমে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটা এর উপর দিয়ে দিচ্ছি। এইবার আমি দিচ্ছি সর্ষের তেল। মাছটা ফুটে গেছে। আমি 4-5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো বেশ সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি মাছগুলো একটু হালকা হাতে উল্টিয়ে দেব। আবার আমি আরেকটু ফুটতে দেব মাছটা। ঢাকা দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলেছি। বেশ সুন্দর একটা ঘন ঘন হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি 1 টেবিল স্পুন মতো একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি রান্নাটা। মাছটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে রান্নাটা। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি কোনো ভুল থাকে অবশ্যই আমি ঠিক করে নেব। আর তোমাদের যদি কোনো রান্নার কোনো আমার কাছে কিছু নতুন রান্না শেখার থাকে সেটাও বলো, আমি অবশ্যই দেখাবো, যথাসাধ্য চেষ্টা করব দেখানোর। আজ তাহলে আসি বন্ধুরা। আর যাবার আগে আরেকটা কথা বলে যাই, মন নিয়ে মোনালিসা চ্যানেলটা কিন্তু দেখতে ভুলো না। ওই চ্যানেলটা তোমরা দেখো, প্রত্যেকদিন আমি কবিতা আপলোড করি, আপাতত এখন করছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, সুস্থ থেকো,